ফিরলাম আজকে বাংলাদেশের বিরোধীর আগে বলেছিলাম যে খালিদ ভাই আপনার কাছে ফিরবো, আপনার কাছে ফিরলাম। যে কথাগুলো আসলে মাহিবি চৌধুরী যে কথাগুলো বলতে লাগামহীন ভাবে কিন্তু ছাত্রলীগ যুবলীগ ইউনিয়ন বাজার টাজার মানে বলে গেল কিন্তু বিএনপির একটা মঞ্চ বানায়। তো এটা বলতে পারে কারণ এখন যেই জায়গাটায় ওদের রাজনীতি আপনার বিরোধিতা করছে বলে আপনি বিএনপির মঞ্চ কেন বলছেন? উনি তো বিকল্প ধারা থেকে বলছেন। না, যেখানে আমি বলেছি হয় ছাত্রলীগ নালে ছাত্র দল, সেখানে ওনার মনে হলো যে আমি বিএনপির মঞ্চ থেকে বলছি। যেই জায়গাটায় ওনাদের রাজনীতি সেই জায়গাটায় কিন্তু ওরা থাকছেন না, তারা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনার যে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছিল, আপনাকে বলা হয়েছে আদালতের রায় বলা হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যদি উনি শুনে থাকেন পার্লামেন্টে, তিনি বলেছেন এরপরেও যদি কোনো কথা থাকে এই সংসদ সেই সিদ্ধান্ত নিবে, আমরা আলোচনা করে নিব। কিন্তু সেই ধরনের কোনো কথা কিন্তু তদানীন্তন বিরোধী দল বলতে পারেনি তো পার্লামেন্টে। কথা তো আমরা বারবার তখন বলেছিলাম যে পার্লামেন্টেই কথা বলতে হবে। খালিদ ভাই, আমরা যদি একটু সত্য অনুসারে হই, এম কে আনোয়ার সাহেব কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে একটি বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, যে বিকল্প প্রস্তাবটি হয়তো ভুলে ভরা একটি প্রস্তাব। সরি, এটা আপনি যেটা বললেন এটা কিন্তু সংসদীয় কথা না। তিনি পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে জমিরুদ্দিন সরকার বা এম কে আনোয়ার যে কথা বলেছে এটা কোনো প্রস্তাবনা হতে পারে না। কিন্তু বিরোধী দলের প্রস্তাব 40টা কিন্তু দেখেন, আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাবনা দিয়েছিলাম আমরা কিন্তু বিল আকারে দিয়েছি। আপনারা সাইজেবল একটা পোর্শন ছিলেন, বিল আকারে দিয়েছেন, তারা কিন্তু দেয়নি। এবং শুধু পার্লামেন্টে না, তিনি কিন্তু বিকল্প বাজেট দিয়েছেন শেরাটন বা পূর্বাণী হোটেলে বসে বসে স্যান্ডউইচ খেতে খেতে বেগম খাতে। কিন্তু স্যান্ডউইচ খাওয়ার প্রসঙ্গটা কেন আসলো? কিন্তু আপনারা সেটা মানুষ খাইতেই পারে। না, কিন্তু আপনি কিন্তু যে ইস্যু নিয়ে তারা আন্দোলন করছে সেই রূপরেখা কিন্তু তারা দিতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা। এবং সেই যে তাদের ব্যর্থতার গ্লানি আজকে তাদেরকে চেপে বসেছে। কাজেই হতাশার জায়গা থেকে ছাত্রলীগ বা যুবলীগকে গালিগালাজ করলেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, সুশাসন দরকার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখানে কিন্তু একটা দুইটা নির্বাচন করেই কিন্তু গণতন্ত্রকে সুশাসন দেওয়া যাবে না। কারণ যে দেশের শাসন সামরিক জাতাকলে দীর্ঘদিন পিষ্ট ছিল, যে দেশের জেনারেশন টু জেনারেশন মুক্তিযুদ্ধ জানতে দেওয়া হয়নি, যে দেশের এখনো নতুন প্রজন্ম এখন যেটা বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলার অধ্যত্ত দেখায়, সেই জায়গায় আপনি সুশাসন বা একটু সময় লাগবে। আপনাদের দুজনের জন্য আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রথমে মাহি ভাই থেকে শুরু করতে চাই। আপনারা দুজনই রাজনৈতিক পরিবারের সন্তান, দুজনেরই পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য অনেক সমৃদ্ধ। বর্তমান রাজনীতিতে যে জনবিচ্ছিন্নতা, জনগণের রাজনীতি বিমুখ হওয়ার যে কথা উঠছে, উত্তরাধিকার তাতে কি, রাজনৈতিক উত্তরাধিকার তাতে কি ভূমিকা পালন করছে বলে মাহি ভাই আপনি মনে করেন? আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা খালিদ ভাই থেকে 30 সেকেন্ড শুনবো, আপনাকে 1.5 মিনিট। না, মানে রাজনৈতিক উত্তরাধিকার এই মানুষকে রাজনীতি বিমুখ করে দিচ্ছে কিনা যদি বলেন, আমি মনে করি যে না। বা কোনো প্রভাব রাখছে কিনা? প্রভাব রাখছে কিনা আমি আসলে সেভাবে বলতে পারবো না। আমি মনে করি ওভারঅল পুরো রাজনীতিটার মধ্যে রাজনৈতিক উত্তরাধিকার একটা প্রভাব রয়েছে, এবং ওভারঅল রাজনীতিটা আসলে একটা নেগেটিভ দিকে যাচ্ছে, দিকে মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে। কিন্তু আমি শেষ শুধু এই জায়গায় বলবো যে আমি আজকে যে মাইন্ডসেট দেখতে পাচ্ছি, আই এম ভেরি সরি টু সে, যদি আমি প্রথম থেকে বলেছি সংলাপের চেষ্টা বিকল্প ধারা চালিয়ে যাবে, আমার কাছে মনে হয় না আলোচনার টেবিলে বাংলাদেশে আসলে কোনো সমস্যার সমাধান হওয়ার মতো রাজনৈতিক মানসিকতা কোনো রাজনীতিবিদের আসলে তৈরি হয়েছে। রাজপথেই সমস্যার সমাধান হবে, রাজপথেই সমস্ত বিষয়বস্তু আমার মনে হয় নিশ্চিত হবে। কারণ আলোচনার মাধ্যমে করার মতো আমাদের আমি কিন্তু একবারের জন্য হাল ছেড়ে দিয়েছে ভাই। হাল ছেড়ে দেয়নি, আমরা আমাদের বিকল্পধারা বীজ বপন করছে। প্রধানমন্ত্রীর কথায় চলে খালেদ ভাই, শেষ কথা বলি, বিকল্পধারা যেটা করছে, বিকল্পধারা বীজ বপন করছে, প্ল্যান্টিং সিড। কোনো না কোনো একদিন নিশ্চয়ই শেকড় গড়াবে, একটা শান্তির গাছ বাংলাদেশে আমরা দেখতে পাবো। বিকল্পধারা চেষ্টা চালিয়ে যাবে, বিকল্পধারা চেষ্টা চালিয়ে যাবে। আপনি খালিদ ভাই, আপনি যদি একটু বলতেন যে রাজনৈতিক উত্তরাধিকার রাজনীতি বিমুখতা বা রাজনৈতিক জনবিচ্ছিন্নতায় কোনো ভূমিকা রাখছে কিনা? না, এটা তো রাজনীতিতে একটা মহান দায়িত্ব। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কেউ যদি এগিয়ে আসে তাকে তো অবশ্যই অভিনন্দন করা উচিত। কিন্তু সেটা হচ্ছে মানে এই দেশের যে সৃষ্টির সঙ্গে যেই ধারাটা জড়িত আছে সেটাকে মানে গ্রহণ করি। কিন্তু এই দেশের যে সৃষ্টির বিরুদ্ধে যারা দাঁড়িয়ে মানে যেই শক্তিটা কাজ করে যাচ্ছে তাদের সঙ্গে দাঁড়িয়ে যদি আপনার রাজনীতি যদি আসেন তাহলে সেটা দেশের জন্য মঙ্গল হবে না। তাদের কাছ থেকে আপনারা তাকে বাইর করে নিয়ে আসেন, আপনারা তো আরো কাছে না, আমরা তো চেষ্টা চালাচ্ছি। আওয়ামী লীগ চেষ্টা চালিয়ে কিন্তু একটা মুক্তিযুদ্ধ তৈরি করেছিল। আমার তো মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ চেষ্টা চালিয়ে কিন্তু আপনারা যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। না, আমার তো মনে হয় যে বিএনপি অনেকখানি এগিয়ে এসেছে। গোলাম আযমের মৃত্যুতে তারা ফর্মাল কোনো শোক না, তারা গয়েশ্বর রায়কে আমি দেখলাম জানাজার মিছিলে পাঠিয়েছিলেন। গয়েশ্বর রায়কে কেন পাঠালো এটা আমি বুঝলাম না। গয়েশ্বর রায় নিজে গিয়েছেন, হয়তো তাকে তো পাঠানো হয় না। কিন্তু বিএনপি থেকে কোনো ফর্মাল শোক। শুনেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি ইচ্ছা করলে একটা রাজনীতির সদস্য ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারি না। আপনি কি এতটা ব্যক্তি স্বাধীনতা? না, অবশ্যই রাজনৈতিক যে প্রোগ্রামগুলোতে সেখানে অবশ্যই একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার আছে।
আপনি মনে করেন যে রাজনীতি সেই জায়গাটায় পুরো প্রেসিডিয়ামের মধ্যে বা পুরো স্ট্যান্ডিং কমিটির মধ্যে গয়েশ্বর বাবুকেই শুধু পাওয়া এটাই গেল? তো আমাদের সন্দেহ। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। এ বিষয়ে কিন্তু তাহলে আমরা কিন্তু একটু এ বিষয়ে বলতে আমার পারি- কাছে মনে হয় যে হ্যাঁ। আপনারা যার বিরোধিতা করছেন এবং যে যারা বাংলাদেশের বিরোধিতা করছিল তার কাছ থেকে আসলে আমরা মুক্তি পেলে ভালো। মাহি ভাই আপনি যদি শেষ কথা বলেন আমি না আমি শেষ কথা এটাই বলবো যে ইতিহাস আমরা অনেক দেখেছি যে জোর করে শাসন চাপিয়ে রাখার চেষ্টা পৃথিবীতে অনেক দেখেছি আমরা হিটলার মুসলিনি শেষ পর্যন্ত কিন্তু কেউ টেকে না। তো আমি যেটা বিশ্বাস করব যে আওয়ামী লীগের মধ্যে একটি ঐতিহ্যবাহী দল সংলাপের আলোচনায় বসবে এবং সংলাপে এবং তার আগে নিশ্চয়ই এখানে- বিএনপি সহ সব দলকে ঠিক করতে হবে আসলে এজেন্ডা কোন দিকে হবে, কিরকম হবে এবং কি আলোচনা হবে সেটিও নিশ্চয়ই ভাই ঠিক করতে হবে। আলোচনার টেবিলে বসে নাকি এই আমাদের প্রবলেম হচ্ছে কি আলোচনা কি নিয়ে হবে এই এজেন্ডা ঠিক করতে আবার ঝগড়া না লাগবে। না বেগম জিয়া তো সেই এজেন্ডা ঠিক করার জন্য আসলে গেলেন না, তবু মাহিবি চৌধুরী না, আমি খালেদ সেই মাহমুদ দোষটা চৌধুরী সেখানে দিব, অবশ্যই। খালেদ মাহমুদ চৌধুরী আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।